আসসালামু আলাইকুম। GSTech বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আমি শহীদ আছি। প্রিয় দর্শক, বাংলাদেশে এমনকি প্রবাসী ভাইয়েরা নিয়মিত একটি অ্যাপ্লিকেশন যাদের কাছে লো বাজেট থেকে হাই বাজেটের ফোন রয়েছে, অর্থাৎ স্মার্টফোন রয়েছে, সবার মোবাইলেই সবার ফোনেই রয়েছে ইমু অ্যাপ্লিকেশন। ইমু অ্যাপ্লিকেশনটির অনেক ক্ষেত্রে আমাদের অনেক ডকুমেন্টস থাকে, অনেক কিছু থাকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। এই অ্যাপ্লিকেশনটি হ্যাক থেকে বা এই অ্যাপ্লিকেশনটি সুরক্ষিত করতে আমাদের অনেক সেটিংস জানা জরুরি। তো আমি আর দেরি না করে ওই সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখে দেওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বরাবরের মতো আমার চ্যানেলে আপনারা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট ভিডিও, টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারাও কিছু উপকৃত হবেন আর আমারও আরও ভিডিও বানাতে উৎসাহ জাগবে। তো আর দেরি না করে আমি আপনারা ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন। তো আমি ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর নিচের দিকে পাবেন প্লাস বাটন। প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর পাবেন মোর বাটন, 3 লাইনের একটি বাটন পাবেন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনাদের যাদের ইমু অ্যাপ্লিকেশনটি আপডেট করা নয়, সবাই ইমু অ্যাপ্লিকেশন আপডেট করে নেবেন। যাদের ইমু অ্যাপ্লিকেশন আপডেট করা নেই তারা এই দুটি ফিচার্স পাবেন না, ম্যানেজ ডিভাইস অ্যান্ড ফ্যামিলি গার্ড, এই দুটি জিনিস পাবেন না। তো দয়া করে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ম্যানেজ ডিভাইসের। ম্যানেজ ডিভাইসে ক্লিক করে পাবেন আপনার ফোনের মডেল নাম্বার, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ম্যাজিক শুরু। তো এখানে ক্লিক করার পর দেখবেন সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার যে ইমো অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টটি আপনার ফোনের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে, যাতে অন্য কোনো ফোনে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবে না। এমনকি সফটওয়্যার কোম্পানির কোনো মালিকও আপনার এই ইমো অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না, অর্থাৎ অন্য ফোনে অন্য ডিভাইসে এই সিম নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। আমার যেহেতু এটার দরকার নেই, তাই এখন সেটিংসে ক্লিক করব না। সেটিংসে আপনারা ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করবেন। আমার এই অ্যাকাউন্টটি, এই সিমটি ডিলিট দিয়ে দেব, এই সিমটি ব্যবহার করব না, তাই এই সিমটি আমি সেটেস ট্রাস্টেডে দিচ্ছি না। আমার নতুন যে সিমটি কিনবো ওই সিমটিতে নতুন ইমো অ্যাকাউন্ট খুলবো, এখানে সেটেস ট্রাস্টেড ডিভাইসে ক্লিক করব। আপনাদেরকে ভালোভাবে আবারও বুঝিয়ে দিচ্ছি, এই সেটেস ট্রাস্টেড ডিভাইসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি, অর্থাৎ আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, যাতে কেউ আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না, অন্য ফোনে অন্য ডিভাইসে কোনো মতেই লগ ইন করতে পারবেন না। এইটা অ্যাক্টিভ করার পর আপনারা এই অ্যাকাউন্টটি এই ফোন থেকে সেটেস ট্রাস্টেড ডিভাইসে ক্লিক করার পর ওইটা উঠাতেও পারবেন না। ফোনটি যতদিন থাকবে ততদিন আপনার
অ্যাকাউন্ট, আপনার নাম, আপনার ভেরিফাই আইডি অর্থাৎ আপনার ইমো আইডি সুরক্ষিত থাকবে। তো আমি করছি না, আমি নতুন, আবারও বলছি, আমি নতুন সিম কিনে ওইটা ট্রাস্টেড করব। তো আমি ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করে পরের সেটিংসটি দেখিয়ে দেব। পরের সেটিংসটি হচ্ছে ফ্যামিলি গার্ড। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে দেবেন, তাই আপনারা এই দুটি অপশন পাবেন। ফ্যামিলি গার্ডে ক্লিক করবেন। ফ্যামিলি গার্ডে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন ইনভাইট, অর্থাৎ প্লাস বাটন অ্যান্ড ইনভাইট পাবেন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনাদেরকে ব্যাক বাটনে ক্লিক করে আবারও দেখিয়ে দিচ্ছি। ফ্যামিলি গার্ডের কাজ হচ্ছে আপনার ফোন দিয়ে 3টি ইমো আইডি অর্থাৎ 3টি লগ ইন আইডি আপনি সুরক্ষিত রাখবেন। এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি। এটা আপনাদের জন্য অনেক ভালো। আপনার প্রিয়জন, আপনার বাবা মায়ের আইডি, আপনার ভাই বোনের আইডি, যাতে কেউ যদি আপনার ওই বাবা মায়ের আইডিটি হ্যাক করে বা কিছু করে, তাহলে আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ওইটা পরবর্তীতে আপডেট হবে। আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নতুন ভিডিও তৈরি করে জানিয়ে দেওয়া হবে। তো এখানে ইনভাইট বাটনে ক্লিক করে সর্বোচ্চ 3জন 3টি আইডি আপনারা সুরক্ষিত করতে পারবেন। তো প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ডান দিকে পেয়ে যাবেন বাটনগুলো। ওই বাটনগুলোতে ক্লিক করবেন, সিলেক্ট করবেন আর কি। সিলেক্ট করার পর ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করে ইনভাইট করবেন। তো দেখিয়ে দিলাম সকল প্রসেস। এভাবে আপনার ইমো অ্যাকাউন্ট এবং আপনার প্রিয়জনের, আপনার বাসার 3জনের অ্যাকাউন্টগুলো সেভ করতে পারবেন। অবশ্যই ইমো অ্যাপ্লিকেশনটি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিবেন, তাতে আপনারা এই নতুন 2 সেটিংসটি পেয়ে যাবেন। তো ভিডিওটিতে যদি আপনার একটু উপকৃত হয়, তাহলে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো